তো গাইস আসলে আমি যে কাম করি আসলে অনেকে জানতে চায় যে আমি কি কাম করি, ঠিক আছে। কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিমেন্ট, তো এই সিমেন্টগুলো খারাপ হয়ে গেছে। এই মেশিনটা যে দেখতে পারতেছেন, এই মেশিন দিয়ে আমরা মানে সিমেন্টটা মানে গোলা বানাই, মানে খুব টাইট করে, ঠিক আছে। ওই যে পাইপটা যে দেখতে পারতেছেন, মানে ওই যে নীলাওয়ালা পাইপ, মানে এই যে পাইপটা, তো এখান থেকে কিন্তু মাল মারাবো, মানে সিস্টেম আছে আর কি। বড় বড় বিল্ডিং হলি ওই বিল্ডিং এর ছাদের মধ্যে কিন্তু কেবল দেওয়া লাগে, মানে কেবলটা দিলে মানে আর কি মজবুত হয় কামটা, এই জন্য আর কি কেবল ঢুকানো হয় ছাদের মধ্যে, ঠিক আছে। মানে এটারে কয় গ্রোটিং কাম, ঠিক আছে। ইকন পিটি কাম করি আমরা, ঠিক আছে। যারা যারা আমার প্রশ্ন করেন যে ভাই তুমি কি কাম করো, কোথায় কাম করো, তো সেই সব মানুষ আসলে বুঝে গেছে যে আমি কি কাম করি, ঠিক আছে। আর আমি যেখানে কাম করি এই জায়গাটার নাম হইলো মহারাষ্ট্র এরিয়া, আমরা থাকি পুনে। আমার সাথে কিন্তু আছে আরো এখানে দুইজন, আর একজন মানে আছে মানে পানি আনতে গেছে, 5 মিনিট টাইম অল্প মানে রেস্ট করতেছি। আর রেস্ট করতাম না তার মানে এই যে দেখেন মিশিং এর মধ্যেও কিন্তু পানি নাই, আর এই যে ড্রামের মধ্যেও কিন্তু মানে পানি নাই, ঠিক আছে। ড্রামের মধ্যে যদি পানি থাকতো তাহলে কিন্তু পুরো চালু চালু করে দিতাম। আর এই সিমেন্টগুলো খারাপ হওয়ার কারণে কিন্তু মানে সিমেন্টগুলো মানে বাঁচার লাগে, এই জন্য মানে চটির মধ্যে সিমেন্টগুলো মানে বাঁচতাছি। তো বাইসা বাইসা কিন্তু মানে আঙ্গুরে মাল বানান লাগে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝে গেছেন যে আসলে আমি কি কাম করি, কোথায় থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।